নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 7:20 আর আমি একটু আগেই উঠেছি, বেশিক্ষণ উঠিনি। আমার ছেলে আজকে ওঠেনি, সেই ভোরবেলা দুধ খেয়ে ঘুমিয়েছে আর ওঠেনি এখনও। তো আমি তাড়াতাড়ি উঠেছি। আজকে হচ্ছে পাশের গ্রামে যে বৌদির কাছে ছেলে রাখতে যায়, সেই বৌদিরা মানে বৌদিদের পুরো ফ্যামিলি, মানে বৌদিদের হচ্ছে 4টে না 5টা ননদ, সব ননদ তাদের মেয়েটে সবাই মিলে টোটাল হচ্ছে 50-55 জন মতন আজকে হচ্ছে পিকনিক করবে আমাদের পাশের গ্রামে, মানে মাঠের মধ্যে। তো সেইখানে আমিও আজকে যাব পিকনিক আমার ছেলেকে নিয়ে। তাই জন্য তাড়াতাড়ি উঠতে বলেছে বৌদি, বলেছে 7টার সময় ওরা স্টার্ট করে দেবে রান্নাবান্না ওখানে। আমার বাজে এখানে 7টা পার হয়ে গেছে। আমি একটু দেরি করে যাবো, ছেলেটা উঠবে তারপরে। এখানে বৌদি বলছিল কি যে ওকে আস্তে আস্তে বা স্কুটি করে নিয়ে চলে আসো, ওর তো খাওয়া শক্ত হয়ে গেছে, ব্যাগের মধ্যে বেঁধে নিয়ে চলে আসে। আমি হচ্ছে মানে সাহস পাচ্ছি না। এখন আমি ভেবেছি 4 মাস পরে তুলবো, যেহেতু 3 মাস, পরশু দিনও 3 মাস হয়েছে, কাল হ্যাঁ পরশু দিনও 3 মাস হবে। তাই আমি মানে রিস্ক পাচ্ছি না মানে বাইকে করে নিয়ে যাওয়ার। তো সেই জন্য এখন দেখি টোটোওয়ালাকে এখন ফোন করে বলি, বৌদিকে একবার বলি যদি দেখি কী হয়, তারপর নাহলে টোটো করেই যাবো, টোটোওয়ালাকে বলে টোটো করেই যাব। তো সেই জন্য যে তাড়াতাড়ি করে একটু রেডি হতে হবে। ঘরের তো কোনো কাজ হয়নি, কালকে তো বান্ধবীরা এসছে, বলেছে 5টার সময় আসবে, এসে 9টা পার হয়ে গেছে, তারপরে এসে গেছে 10টা পার হয়ে গেছে। আমার ছেলের খাওয়া আর ঘুমার টাইম 9:30, সেই ওরা কোলে কাঁদছে, কোলে নিয়ে রেখে দিয়েছে, দিয়ে কি করবে। এবার ওরা এসছে অনেক দূর থেকে, সে কোথায় যেন থাকে, এবারে এখান থেকে 1.5 ঘন্টার রাস্তা বাইক চালিয়ে এসছে। এবার সেই জন্য ওরা এক জায়গায় গিয়ে ফেসে গেছে, মানে জুডিওতে কি জিনিসপত্র কিনতে গেছিলো, তো ওখানে ট্রানজেকশনের প্রবলেম না কি হয়েছে, দিয়ে ওই নিয়ে সমস্যা হয়েছে বলে দেরি হয়ে গেছে আসতে। আর ভালো কথা তো এসছে। এবার অত দেরি করে আমার ছেলেও ঘুমিয়েছে কালকে প্রায় 11:30 12টা ওই রকম টাইমে। তো সেই জন্য ওরও ঘুমের দেরি হয়েছে, মানে সব মোটামুটি দেরি হয়েছে। নাহলে ভেবেছিলাম আজকে সকাল সকাল উঠে যাবো। তো এখন এই যে তাড়াতাড়ি করে সব খাবার দাবার দেবো পাখিটাকে, দিয়ে কাজ বাজ করে। আজকে তোর ঘরে রান্না আমি তো খেয়াল ছিল না, তো আমি কালকে রাতের বেলাতেই মানে বেশি করে রান্না করে রেখেছি, আজকে রান্না করবো না সেই জন্য। তো আজকে তো ওখানেই খাওয়া, তো সারাদিন তো ওখানেই থাকবো, কাজ বাজ তো আজকে আর হবে না। সারাদিন ওইখানেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কী করছি না করছি। বৌদিকে বলেছি রান্নার ফাঁকে একবার গিয়ে গ্রামটা মানে ক্ষেতগুলো ভালো করে ঘুরে আসবো। খেতে তো যাওয়ার ইচ্ছা থাকে, যেতে তো পারি না। বৌদিদের সঙ্গে গেলে অনেক লোক থাকবে, ওদের সাথে গিয়ে একবার ক্ষেতগুলো ঘুরে আসবো। তো চলুন তাড়াতাড়ি ঘরের কাজগুলো শুরু করে দিই, তারপরে গিয়ে আমার ছেলেকে তুলব। এখন ওকে তুললে দেবো, আজকে ওকে আর স্নান টান করাবো না, কারণ আমি এত তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তো ওইখানে গিয়ে ওকে একটু স্পঞ্জ করে দেবো। বৌদিদের দোকানের পাশেই পিকনিকটা করবে, অসুবিধা নেই। বৌদিদের দোকানে ওকে শুয়ে দিলেও হবে, আরও ওখানে অনেক লোক থাকবে কোলে নেওয়ার জন্য ওকে। আজকে ওর প্রচুর আনন্দ, প্রচুর লোক। বাড়িতে শুধু আমার কোলে, বৌদিদের ঘরে তো শুধু 4-5 জনের কোলে। ওখানে আজকে 30-40টা লোক আসবে, অনেক সবার কোলে ওঠার আজকে থাকবে। আর বৌদিদের ননদরাও খুব ভালো, ওকে খুব ভালোবাসে। একবার আমার বাড়িতে এসেছিলো, তো ভিডিও করা হয়নি ভিডিওটা, তো আপনাদের তাহলে বলতাম যে দেখতে হবে। খুব ভালো, একে খুব ভালোবাসে, কোলে কোলে এখানে এসে সারাদিন কোলে কোলে নিয়ে ঘুরেছে। তো চলুন কাজগুলো সব করে ফেলি। তো আমি এই যে তাড়াতাড়ি করে পাখিকে খেতে দিয়ে জল টল খেয়ে আর আগে জামা কাপড়গুলো বুঝিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি তো চলে যাবো, ভাবলাম কেচে দিয়ে যাই তো শুকিয়ে যাবে। তারপর আমার ছেলেকে তুলে এই যে বাইরে শুইয়ে দিয়ে গেছি, শুইয়ে দিয়ে বিছান তুলে ওর জামা কাপড়গুলো ব্যাগে গুছিয়ে নিলাম, নিয়ে ওকে ওষুধগুলো সব খাইয়ে দিলাম। আর আজকে ওকে স্নান করায়নি, শুধু স্পঞ্জ করে নিয়েছি। ভাবছিলাম বৌদির দোকানে গিয়ে করবো, তো এখান থেকেই স্পঞ্জটা করে নিলাম, কারণ আমি 10টার সময় বেরিয়েছিলাম। এর মধ্যে ঘরের যাবতীয় কাজ মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান করা সব করে, আর ঠাকুরের বাসন টাসন মেজে, আর এই যে আমি পুজো করতে বসে গেছি। আর এই যে আমার ছেলে হাত নাড়াচ্ছে, পাশে শুয়ে আছে, কথা বলছি আর পুজো করছি। তো পুজো করে শিবাঙ্গীরা আজকে চিড়িয়াখানা যাচ্ছিলো, তো শিবাঙ্গী দাঁড়িয়েছিল, বললাম তুই একটু ভাইয়ের কাছে দাঁড়া, আমি এই যে জামা কাপড় মেলতে এসেছি। তো শিবাঙ্গী দাঁড়িয়েছিল আর আমি এদিকে জামা কাপড় মেলে গিয়ে রেডি হয়ে, আর এই যে 10টার সময় টোটোওয়ালা এলো, দিয়ে এই যে আমরা বেরিয়ে গেছি যাবো বলে। আজকে আমার ছেলেকে ব্যাগের মধ্যে নিয়েছি, ব্যাগের মধ্যে নিলে না সুবিধা হয়, মাথায় কাপড়টা চাপা দিয়ে নিয়েছি। তো ব্যাগের মধ্যে নিয়ে আমি বেরিয়ে গেলাম। এখান থেকে স্টার্ট করি। আরে বেশ হচ্ছে, দাও ভালো করে। হ্যাঁ আমার ব্লগ হচ্ছে, ওর চ্যানেলে ছাড়বো। এর সবাই খাচ্ছে, একটু দেখে নি, দেখ ও কত আঙুল।
এই তো ভয়ে গান বন্ধ হয়ে গেছে, এখন ভয়েসটা দেওয়া যাবে। তা কি হয়েছে, নাইটি এখন ভারত মানে ইন্ডিয়ার মানে পশ্চিমবঙ্গের প্রধান ড্রেস নাইটি। কেন আর বলবো কেন ভালো করে রান্না করো, ভালো করে। ওই যে চলে এসছি আমি 2025-এর ফার্স্ট পিকনিক। এই যে আমার গেল আমার ছেলে, এই যে ছেলে এখন দায়িত্ব দিয়ে ফেলেছি, এর কোলে ওর কোলে তার কোলে আমার ছাড়া এখন। আর এখানে রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে সেটা জানি না আমি এখন। এটা কি হচ্ছে, এটা মাংসের আলু আর হচ্ছে পেঁয়াজ, এর ডাল। আচ্ছা, সবজি ডাল চলছে। মোড়া পোড়াতে যাচ্ছে না কোনখানে? এই যে এইখানে হচ্ছে এই যে বৌদি, যাদের বাড়িতে আমার ছেলে থাকে, এই যে এটা তোমার ননদ তো, এটা ননদ। আর এই যে এখানে হচ্ছে ফ্রাইড রাইসের হচ্ছে জোগাড় যন্ত্র চলছে, কাটিং। আমি শুধু ব্লগ করছি, আমি কিছু কাজ করছি না। হ্যাঁ, আমার কিছু করতে হবে গো, ছাড়াও কড়াইশুটি ছাড়াই ছাড়া হয়ে গেছে। দুটো বটি আছে আমার, তাহলে কোনো কাজ নেই আপাতত। এই যে দাদা এখানে ডিম ছাড়াচ্ছে, আমি বলছি দাদা দেখো আমি বা তোমার ভিডিও করছি, তুমি এতক্ষণ ডিম ছাড়াচ্ছ, সবার তো লুচি তরকারি খাওয়া হয়ে গেছে, বলছে এবারে সব খেয়ে নেবে। তো আমি মানে আজকে আমি গিয়ে আমার ছেলেকে সবাই নিয়ে নিচ্ছে, আমি কোনো কাজও করিনি, আমি শুধু সারাদিন ভিডিও বানিয়েছি আর ঘুরে ঘুরে বেরিয়েছি, আর আমার ছেলেকে শুধু টাইমে টাইমে খাইয়ে দিয়েছি। আর আমার ছেলে সবার কোলে কোলে ঘুরেছে, মানে আমাকে বলেছে আজকে তোমার ঘোরার দিন, তুমি ঘোরো। তো এই যে ঘুরছি, আর এই যে দেখুন এখানে একটা গাড়ি যাচ্ছে, এটা বলতে পারবেন এটা কি গাড়ি যাচ্ছে? তো কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই যদি আপনারা জানেন যে এটা কি গাড়ি যাচ্ছে। ডিম ছাড়া হচ্ছে আর নাচ হচ্ছে, দেখো 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 আমার ছেলেকে 2 ঘন্টা ধরে কোলে নিয়ে নিয়ে রেখেছে। ইনি হচ্ছে আমার ছেলেকে 2 ঘন্টা কোলে কোলে নিয়ে রেখেছিল সেদিন। বলেছি তোমার কথা, তুমি এত কষ্ট করে দাঁড়িয়েছিলে, না বললে হয়। এই যে এখানে সবে আমরা পেরে আনা হয়েছে, এই গাছ থেকে ইনস্ট্যান্ট পাড়া হচ্ছে, ইনস্ট্যান্ট রান্না হবে, টাটকা আমরা রান্না হবে এখন এখানে। আমরা কি আমরা আমসত্ত্ব, খেজুর আর টমেটো চাটনি, তাই তো? টমেটোর চাটনি হবে, খাওয়ার সময় পুরো রেডি দেখানো হবে। হ্যাঁ, এখানে এই যে দেখাচ্ছে খেজুর, এই খেজুরের রান্না হচ্ছে। এই যে আমসত্ত্ব, ওই যে আমসত্ত্ব, এইটার নাম হচ্ছে বুধো আমরা। ও আচ্ছা, এটার কাজু বাদাম বলছিলে? তোমার ওটা হচ্ছে ব্র্যান্ডেড কাজু বাদাম। বাইক চালাচ্ছে এখন। যে আমি কি করতে যাচ্ছি, আমি মশারি আনতে যাচ্ছি। আমার ছেলে মশারি আনিনি, তাই জন্য। এখানে আমি আর প্রীতম যাচ্ছি, প্রীতমদের স্কুটিটা নিয়ে আমার বাড়িতে মশারি আনতে। বৌদি বলছে মশারি কেন আনুনি, মশা রয়েছে, বাচ্চা শোয়ানো যাবে না এখানে। তো দোকানে যেহেতু খাট থাকে, তো ওখানে শোয়াবো বলে আমি শোয়ার জিনিসপত্র নিয়ে গেছিলাম, তো মশারিটাই শুধু আনিনি। তো এই যে আমি আর প্রীতম মশারি আনতে যাচ্ছি, আর প্রীতম ভিডিও করছে। বলছি ভিডিও করতো, আমার বাইকে তো কেউ বসে বসে তো ভিডিও করতে পারে না, আমি একা একাই করি, তো পুরো তো আসে না, তো এই বলে ভিডিও করা হচ্ছে। এখন এই যে যাচ্ছে বৌদি বেগুন তুলতে, আমাদের এখানে স্পেশাল বেগুন গাছ, এখানে বেগুন হয়েছে। বৌদি এই যে স্পেশাল বেগুন গাছ থেকে বেগুন তুলছে। এই যে এখন এই বেগুন নিয়ে গিয়ে আমাদের হবে বেগুনি, ঠিক আছে?
এই বেসন মাখছি। হ্যাঁ কি কি দিয়েছো সেটা তো বলো, তুমি এত লাল লাল হয়েছে কি কি দিয়েছো সেটা বলো। বেসন বেসন দিয়েছি, বেসন প্রথমে বেসন নিয়েছি, বেসনে বেকিং পাউডার, বেকিং পাউডার দিয়েছো, তারপরে ঝালের এই লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর লবণ, কালো জিরা, বেকিং সোডা দিয়ে বাবা রে, তো মনে হচ্ছে কেক হচ্ছে, বেগুনি থেকে মনে হচ্ছে কেক হবে মনে হচ্ছে এবারে। বেসনটা মেখে নিচ্ছি। ব্যাস, এর বেগুনি ভাজার সময় আবার আমি আসবো তখন। এখানে হচ্ছে চাটনি, চাটনিটার মধ্যে খেতে খুবই সুস্বাদু হবে, অনেক কিছু দেওয়া হচ্ছে চাটনির মধ্যে। এখানে আমরা দিয়ে আমাদের চাটনি হবে। কি দিচ্ছে এটা? হ্যাঁ ওই চামচে করে ছড়িয়ে দে, ওটা মশলা মশলা, ঠিক আছে। চামচে করে। হ্যাঁ ওইটা দে, ঝাঁঝরি না, ঝাঁঝরি চিনির গুঁড়ো দেয়। আমরা দেওয়া হয়ে গেল, এই যে ব্যাস, আমরা গ্রেভি দেওয়া হয়ে গেল, ব্যাস এবারে ব্যাস চাটনি কমপ্লিট। চাটনি কমপ্লিট, শুধু টেস্টের ব্যাপার। আমরা গ্রেভি দিয়ে চিনি দেওয়া হয়ে গেল, হলো এবারে ফুটলো, নুন দিলাম, চিনি দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, চাটনি রেডি। ব্যাস চাটনি রেডি, শুধু এবার খাওয়ার সময় আমি টেস্ট করবো বলো কেমন হয়েছে। দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, আমরা চাটনি বলে কথা। বেলুড়ে এরকম আমরা চাটনি করে, বেলুড়ে হেভি টেস্ট হয় খেতে। তোমার মতো টেস্ট জিনিস বাবা, কি সুন্দর টেস্ট লাগে। সবজিগুলো দিয়ে দিলাম। হ্যাঁ ভাজা সবজি, ভাজা সবজি, কাঁচা নয়। ভাজা সবজি ইস, গানটা এমন টাইমে চলে গেল, আমি ভয়েস দিয়ে দেবো আমি সব। হ্যাঁ, না, না, এই সেই কি এখন সেই ভাইরাল চলছে না কি? হ্যাঁ, উজ্জ্বলদার বিরিয়ানির মধ্যে ঘি দেওয়া হচ্ছে, ঢেলে ঢেলে ভরে ভরে ঘি। বেশি দিলে আর খেতে পারবে না। এক কাজ করো, যার ভাগের ঘি তাকে দিয়ে দাও, যে যার ভাতে দিয়ে নেবে, তাই তো? তোমারটা তুমি নিয়ে নাও। হ্যাঁ, মশলার নাম বলো। দাঁত ভেঙে যাবে। এই জোরে বলো, জোরে বলো, জোরে বলো। বলছে মশলার নাম দাঁত ভেঙে যাবে, দাঁড়াও। আর দিও না, ওটা দিও না, দিও না। ব্যাস, পুরো কমপ্লিট। মানে সব মজা করছে আর বলছে আমরাও তোমার মতন ব্লগ করবো, তাই জন্য সবাই এরকম মজা করে করে বলে বলে দিচ্ছে। এখানে নাচ গান চলছে, দেখো। এই যে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, নে 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 নে, হ্যাঁ শুরু শুরু। বেগুনিটা এই তো আমি, ও মাই গড, আমার এত বড় দেখতে পাচ্ছে না। তো এখন প্রায় বাজে হচ্ছে 2টো, আর এখানে সবাই এই যে সবাইকে খেতে দেয়া হচ্ছে। তো যারা বয়স্ক মানুষ আছে তো তারা মানে সাদা ভাত, ডাল, আর অনেকেই তো মাংস খায় না এখানে, তো তাদের জন্য মাছ করা হয়েছিল। আর এখানে এই যে আমাদের জন্য ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, তো এগুলো করা হয়েছিল। তো ওইখানেই সব ভাইরা, তারপরে বৌদি, ননদরা সবাই মিলে এখানে খাবার পরিবেশন করছে। এখানে আমি আর বৌদির 2টো ভাগ্নি বসে আছে, তো ওরা বলছে আমাদের একটু ভিডিও করো, তো বললাম ঠিক আছে, তোদের একটা ভিডিও করব বলে ওই জন্যই এই যে 3জনে মিলে ভিডিও করছে আর এই যে ফটো তুলছিলাম। দাদার কাছে দিচ্ছি কি করতে, বলছে তোর মা তোকে রেখে ফটো তুলছে, এই দেখ তুমি এইসব শেখাচ্ছ। এখানে আমি খেতে বসে, যা জেঠিমা দেখো আমার ছেলেকে কি যত্ন করে আঁচলে ঢেকে রেখেছে যাতে আমার ছেলের হাওয়া না লাগে। আমি খাবো না, জোর করে আমাকে এই যে খেতে বসিয়ে দিয়েছে, তো আমি খেতে বসে গেছি। আর এই যে সবাই এখানে সবার লেগ পিস দেখাচ্ছে, আর আমি নিয়েছি মুরগির ঠ্যাং, এইটা আমি অনেক দিন পর খাচ্ছি, তো এইটা খেতে আমার ভালোই লাগে, তো এই জন্য ওইটা নিলাম।
খাওয়া দাওয়া শেষ করে আমি বৌদির দোকানে ছেলেকে খাওয়াতে গেছি, তখন এই যে বৌদির জেঠি শাশুড়ি মানে অনেকটা বয়স্ক ইনি একটা মহিলা, তো এই যে দইওয়ালা সেজে এসছে আনন্দ করবে বলে। নাকি এরকম কোনো পিকনিক হলে নানা রকম কিছু সেজে আসে, সেজে এসে এরকম মজা করে, তাই জন্য এবারে উনি দইওয়ালা সেজে এসছেন। এখানে বৌদির ভাসুর এই যে আমার ছেলেকে করে নিয়ে বলে একটু একটু নাচুন, না নাচলে হয় বলে নিয়ে গিয়ে সবাই নাচছে, মধ্যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ওকে কোলে দোলাচ্ছে। শেষ, কিন্তু এই বাসন মাজার পর্ব শুরু। যারা রান্না করেনি তাদের দিয়ে বাসন মাজাতে হবে। এই যে আমার কাছে আসবে। এখন এই যে পিকনিক শেষ আর এই যে তিরপলগুলো সবাই সব গুছিয়ে নিচ্ছে। এদের মানে এই পিকনিকটা বৌদিদের পুরো পরিবারের হয়েছে, এখানে কেউ বাইরের লোক নেই। বাইরের লোক বলতে আমি একাই আছি, তবুও বৌদি এখন আমাকে পরিবারের লোকই মনে করে। তো এরপর আমি টোটো করে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে আমার ছেলেকে একটু খাইয়ে দিয়ে শুইয়ে আর এদিকে চা করতে এসেছি। অনেক দিনই তো চা মানে প্রায় 2 দিন ধরে তো চাই খাচ্ছি না, সময় পাচ্ছি না সেই জন্য। তো আজকে ভাবলাম কি চাটা খেতেই, আবার এই যে বাইরে থেকে যেহেতু এসেছি চা খেলে একটু এনার্জি লাগবে। চা খাচ্ছি আর গান করছি, নাচছি, আর আমার ছেলে ঘুমাচ্ছে এখন। তো আজকে তো পিকনিকে গিয়েছিলাম, কিছু ধরো সকালবেলা তো রান্না করিনি, আর কালকে রাতের তো ওই বাঁধাকপি আর ডিমের তরকারি তো করে রেখেছিলাম অনেকটাই করে, মানে আজকে সকাল রাত আবার কালকে সকালেও হতো, তো ওটা তো সকালে তো খাইনি, তাই জন্য এখন আর ভাত না রান্না করতে ইচ্ছা করছে না, মানে রান্না করতে না ভাত ভালো লাগছে না খেতে। তো ভাবলাম কালকে সকালেই আবার ভাত রান্না করব, তো ওই জন্য এখন ভাবলাম কি ওই চালের গুঁড়ো আর ময়দা দিয়ে 2টো গোলাউটি করে নিই। তো ওইটাই এখন করছি, করে আর ওই তরকারি আর তরকারি দিয়ে খেয়ে নেবো। এই যে চালের গুঁড়ো আর ময়দা এই 3 চামচ করে নিলাম, নিয়ে একসঙ্গে দিয়ে আর এই নুন দিয়ে শুধু গোলাউটি করে নেবো। তো চলুন করে ফেলি তাড়াতাড়ি করে।
তো আমি তাড়াতাড়ি করে এখানে গোলাগুলিটা করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে একটা বান্ধবীর সাথে গল্প করতে করতে বাসনটা মেজে নিলাম। মেজে নেওয়ার পরে আমি এই জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, আমার ছেলে তখন ঘুমাচ্ছিল, আর বান্ধবীর সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম। তো হঠাৎ আমার ছেলে মানে ঘুমটা ভেঙেছে, দেখেছে আমি পাশে নেই, এত কান্না শুরু করেছে, সে তো আর থামছে না। ওর মানে দুঃখ লেগে গেছে কেন ওর পাশে কেউ নেই। তো কী করবো, তাই জন্য এই যে এখন ওকে কোলে কোলে নিয়ে নিচে নিচে একটু ঘোরাচ্ছি। তো চুপ করে গেছে, ভাবছি একটু ঘুমিয়ে গেলে তাহলে নিয়ে গিয়ে রেখে দেবো। তো ঘুমালো তো আর না, তা কী করবো, ওকে এই যে কোলে কোলে নিয়েই আর এই জামা কাপড়গুলো যেগুলো গোছাচ্ছিলাম বান্ধবীর সাথে গল্প করতে করতে, সেইগুলি সব এখন এই জায়গায় জায়গায় রেখে আসছি। তো এই যে আমার ছেলে জেগে আছে, এখন আমি না গেলে আর ঘুমাবে না। তো আমি কি করব, তো জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে ভাবছিলাম ঘরে আর কিছু কাজ ছিল সেগুলো করব, তো সেগুলো তো আর করা হলো না। তো এই বিছান করে নিলাম, নিয়ে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে দুজনে মিলে গিয়ে শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে যে কত পরিমাণ শক্তি দেয় সেটা আমি আপনাদেরকে ভাষাতেও বোঝাতে পারবো না। তো দয়া করে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।